আজকে হচ্ছে মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন এটা নিয়ে আসছি। মুরগির বাচ্চা ব্রুডিংটা ভালো করে করতে না পারলে বাচ্চার গ্রোথও ভালো হয় না, বড় হয়ে বাচ্চা ডিমে দেখতেও ভালো আসে না এবং এর হাইট গ্রোথ কোনো কিছুই ভালো থাকে না। তাই অনেকেই ব্রুডিং করতে পারেন না, তবে একটু খেয়াল করলে বা একটু চেষ্টা করলে ব্রুডিং করা সহজ এবং আহামরি কষ্টের কিছু না ব্রুডিং করা। এখানে হচ্ছে প্রথমে ধানের তুষ বা কাঠের ভুসি দিয়ে নিচে দেওয়া হয়েছে, 1-1.5 ইঞ্চি উঁচু করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমি পেপার বিছাইছি, বিছানোর পরে এখানে 100 ওয়াটের 100 বাচ্চার জন্য 100 ওয়াটের একটা বাল্ব দিছি। দেওয়ার পরে এখানে বাচ্চা ছাড়ার 1-1.5 ঘন্টা আগে এখানে দিয়ে এখানে আর কি গরম করে নিচ্ছি, যেহেতু বাচ্চাগুলো এখানে আসলে যাতে তাপ পায়। যেহেতু এটা ইনকিউবেটর দিয়ে ফুটানো, এটা তো আর মার কোলে বাচ্চা না যে মাই দেবে। এখানে হচ্ছে আলো থেকে মানে কৃত্রিম উপায়ে এখানে তাপমাত্রা তৈরি করতে হবে, তারপর বাচ্চাগুলো হিট পাবে। আমার এখানে আল্লাহর রহমতে 135 পিস বাচ্চা আছে। তারা এখানে সবার আর কি ছাড়া হচ্ছে এক এক করে। একটা বাচ্চা একটু উল্টায় পড়ছে দেখেন, আবার ঠিক হয়ে যাচ্ছে। এরা আস্তে আস্তে এখান থেকে খড়খড়া হয়ে যাবে। মেশিনে কিছু হাঁসের বাচ্চাও আছে এখানে 4-5টা, এরাও আর কি ফুটছে বলে আমি একই সাথে দিছি, এরপরে আলাদা করে ফেলবো। একের পর এক বাচ্চাগুলো এরকম ছাড়ছে, আস্তে আস্তে বাচ্চাগুলো ছাড়তে হয়। এই ছাড়ার কিছুক্ষণ পরে দেখেন বাচ্চাগুলো আল্লাহর রহমতে খড়খড়া হয়ে উঠছে, এক একটা সুন্দর। একটু আগে দেখতেছিলেন যে এগুলো বাচ্চাগুলো কেমন, আবার এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চা খড়খড়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি কিন্তু এদেরকে পানি দিছি। ছাড়ার কিছুক্ষণ পরে যখন এরা একটু নর্মাল হয়ে উঠছে তখন আর কি আমি এখানে পানি দিছি। আমি এখানে প্রথমে 100 বাচ্চার জন্য 2টা পট ব্যবহার করছি। এখানে হচ্ছে ছোট পট, এখানে আমি প্রথমে গ্লুকোজের পানি দিছি। আপনারা গ্লুকোজ বা লাইসোবিটের পানি দিতে পারেন প্রথমে পর্যায়ে। আমি যেহেতু আমার নিজের ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটানো, আমি বাচ্চাগুলো জার্নিং করা হয়নি, তাইতে আমি শুধু গ্লুকোজ দিছি। যারা দূরে থেকে নেছেন তারা লাইসোবিটটা দিলে একটু ভালো হয়, যাতে বাচ্চাগুলো একটু মানে সবল হয়। এই গ্লুকোজ আর এসে ডক্সিবেট, এটা হচ্ছে ডক্সিবেট, এটা দিয়ে আর আমি সাথে ডক্সিবেট আর মাইক্রোনিট, এই 3টা দিয়ে আমি আর কি ব্রুডিং করি। এটা হচ্ছে মাইক্রোনিট। যেহেতু এখন শীতের সময়, এখন ডক্সিবেট আর মাইক্রোনিটটা দিলে কি হয় যে ঠান্ডা বা অন্য কোনো সমস্যা থাকলে এটা দূর হয়ে যায়। আমি দিনে গ্লুকোজটা দিছি এবং রাত্রে আমি মানে 12 ঘন্টার গ্লুকোজটা চালাইছি এবং রাত্রে আমি মাইক্রোনিট আর হচ্ছে ডক্সিবেটটা দিয়ে রাত্রে দিয়ে রাখছি। আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে। এটা হচ্ছে আমার বড় মুরগির প্যারেন্টস। এদের ডিম নিয়েই আমি কিন্তু বাচ্চাগুলো তৈরি করি। এরাও আল্লাহর রহমতে আমার পুরনো মুরগি না, এর আগে আমার একটা সেট ছিল, তাদেরকে আমি বিক্রি করে দিছি। এরাও আমার নতুন মুরগি, এরাও নতুন ডিম পাড়তেছে, তাদেরই বাচ্চা ফোটাচ্ছি আমি।